আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু ও মজাদার বেগুন ভর্তা রেসিপি। বেগুন ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 5টা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে প্রথমে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বেগুন কেটে নিয়েছি। এখন সবগুলো বেগুন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে আমি বেগুনগুলোকে মাখিয়ে নিচ্ছি। চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছিলাম, ওই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি একটা একটা করে বেগুন দিয়ে সবগুলো বেগুন উল্টে পাল্টে একটু মচমচে করে ভেজে নিচ্ছি। ঠিক এরকমভাবে আমি সবগুলো বেগুন ভেজে নেব। এখন আমি বেগুনগুলো উঠিয়ে নামিয়ে নিচ্ছি। নতুন স্বাদের এই বেগুন ভর্তা রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ওই প্যানে আমি আবার তেল দিয়ে এখানে আমি 6-7টা চিংড়ি মাছ সামান্য হলুদ ও মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছটা উঠিয়ে নেব। তখন আবার আমি প্যানটা ধুয়ে পরিষ্কার করে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল ও পরিমাণ মতো শুকনো মরিচ। এখানে আমি 2 কোয়া রসুন দিয়ে দিয়েছি ও 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন ও মরিচ সবগুলো আমি একসাথে ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে সেই ভেজে রাখা শুকনো মরিচ আর লবণ দিয়ে প্রথমে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মরিচটা যখন মাখানো হয়ে যাবে তখন আমি সেখানে চিংড়ি মাছগুলো দিয়ে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এখন ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এখন আমি বেগুনগুলো মাখিয়ে নিচ্ছি আর আমি অনেকগুলো বেগুনের খোসা উঠিয়ে ফেলে দিয়েছি। সবশেষে আমি ধনেপাতা কুচি দিয়ে বেগুন ভর্তাটা মেখে নিচ্ছি। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কি যে মজা! যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।